আলোচনা করার মতো যোগ্য ব্যক্তি আদৌ আমি নই কিন্তু। আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমরা তো একটা পরিবার, বিশাল একটা পরিবার ঠাকুর তৈরি করে দিয়েছেন। দিক দিগান্তরে একটা আন্তর্জাতিক পরিবার এখন সৎসঙ্গ একটা। আমরা এক পরিবারের বিভিন্ন সদস্য আছি। তাই কিছুক্ষণ আপনাদের সাথে মত বিনিময় বা একটা গল্প করা যেতে পারে। আলোচনা তো পণ্ডিতরা করবেন, দাদা ভাইয়েরা বা মায়েরা বলছি। আমি সাধারণ একটা মানুষ। সুযোগ পেয়েছি একটু সকাল সকাল আপনাদের সাথে একটু গল্প করি, একটু ভালো লাগবে হয়তো। তো ব্যাপার হলো, ঠাকুর খুব সুন্দর করে বলেছেন, করার চলন যেমন তোর, যেমন তোর আবেগ যার, ভালো মন্দের তকমা নিয়ে তেমন তোর প্রাপ্তিও তার। এত মায়াবী শব্দ দিয়েছেন, এত নিরেট ভাবে বলা তার। করার চলন যেমন তোর, যেমন তোর আবেগ যার, ভালো মন্দের তকমা নিয়ে তেমন তোর প্রাপ্তিও তার। আমরা যে যেমন তোর ভাবে তাকে প্রার্থনা করব, আমরা যে যেমন তোর ভাবে তাকে চাইব, তিনি তেমন তোর ভাবেই ধরা দেবেন, বা তাকে তেমন তোর দৃষ্টিকোণ থেকেই আমরা উপলব্ধি করতে পারবো। এসব কাহিনী এখানে যারা যুক্ত আছেন অনেকেই জানেন যে ঠাকুর দর্শনে সেই খ্রিস্টান মতবাদে যারা বিশ্বাসী কয়েকজন পাদ্রী এসেছিলেন, এসে তারা দেখেছেন তাদের জিসাস বসে আছেন। বা অন্যান্য মতের বহু গুণী জ্ঞানী সাধক সন্ত মহাপুরুষগণ তার দর্শনে যখন এসছেন, এসব কাহিনী আমরা কম বেশি সবাই জানি। তারা তাদের মতো করে তাদের গুরুকে বা তাদের আরাধ্য দেবতাকে ঠাকুরের মধ্যে খুঁজে পেয়েছেন। এসব কাহিনী আমরা সবাই জানি। তাই তিনি সর্বকারণের করণ পুরুষ। করার চলন যেমন তোর, আমরা যেমন তোর করব। তিনি তো বলছেন, উষার আগে উঠবি জেগে, শৌচে শীতল হবি, সন্ধ্যা আহ্নিক জপ সাধনায় ঈশের আশিস লবি। অনুশ্রুতি প্রথম খণ্ডের আর্য কৃষ্টি অধ্যায়। উষার আগে উঠবি জেগে, শৌচে শীতল হবি, তিনি বলছেন সন্ধ্যা আহ্নিক জপ সাধনায় ঈশের আশিস লবি। কি করে সাধন করতে হবে, ভজন করতে হবে, কি করে কি করতে হবে, সারা জীবনের লোয়া জিমার সমস্ত কিছু নিখুঁত ভাবে, সঠিক ভাবে আমাদেরকে তিনি দিয়ে গেছেন। শুধু একটু করলে হয়, শুধু একটু ভাবলে হয়, শুধু একটু তার প্রতি টান। আর ওইটা করার মধ্য দিয়ে আসে, করার মধ্য দিয়ে এগুলো আসে, নতবা হয় না। আর যখন আমরা তার প্রতি টান বাড়ানোর চেষ্টা করব, চেষ্টা করতে হবে। মনটা তো এলোমেলো। ছোট বাচ্চার যেরকম একটা ল্যাম্প জ্বলে আছে, সে তো বুঝে না, সে ধরে ফেলতে পারে। একটা বিষাক্ত কীট পতঙ্গ সে ধরে ফেলতে পারে। আমরা যারা পাশে থাকি, আমরা চট করে তাকে সরিয়ে ফেলি, ওই কাজটা করতে দেই না। ঠিক আছে? আমার সাধারণ মেজাজে আমি বলছি, মন এর চাইতেও দুরন্ত। এটা আমার ব্যক্তিগত কথা বলছি। মন এর চাইতেও দুরন্ত, চঞ্চল মন। নাম করতে বসলাম, দেখা গেল আরো কত কিছু এসে গেছে। কোথায় নাম করতে বসে হঠাৎ খেয়াল হলো, নাম করতে তো বসছি, আবার আচ্ছা ঠিকঠাক হয়ে একটু প্রস্তুতি হয়ে বসলাম। এভাবে হয়ে যায় অনেক সময়। আমি আমার কথা বলছি। নাম করতে বসছি, হঠাৎ ভুলে গেছি যে আমি নামে বসে আছি। আবার দৌড়ে যায় মন, মনটা বসতে চায় না।
এই করতে 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 বেহায়ার মতো তার পিছনে ছুটতে হবে। এটা আমি আমার ব্যক্তিগত চলাটা শেয়ার করছি আপনাদের সাথে। হয়তো ভুল বলছি না শুদ্ধ বলছি জানি না। এক পরিবারের তো দাদা মায়েরা এর জন্য সোজাসুজি সেই দাবিতে বলছি যে মন তো দাদাভাই ছুটে বেড়ায়, বসতে চায় না। এই মাত্র বসলাম নাম ধ্যানে, একটু পরে হঠাৎ খেয়াল হলো আরে আমি কি ভাবছি বসে বসে। আবার আচ্ছা ঠিকঠাক হয়ে আবার বসলাম। এই করতে 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 যে আমি করবই তোমার আরাধনা, আমি তোমার নাম করবই দয়াল। তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে বুদ্ধি দাও, তুমি সমস্ত কিছুর আধার হে প্রভু। আমি করবই, তুমি চাইছো আমি নাম করতে, তুমি এটাই চাও। গতিকে সেই শক্তিও তুমিই দেবে প্রভু। আর তখনই সম্ভব হয়। একটা সময় গিয়ে ধীরে 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 মনটা স্থির হয়ে যায়। তখন ৫ মিনিট, ১০ মিনিট, ২০ মিনিট, আধা ঘন্টা বা আরো কে কত সময় নাম করে হয়তো সে টেরও পাবে না। এটা বহু সময় সাপেক্ষের ব্যাপার। এই যে আমরা জয়রাধে কীর্তন করছি, ছাড়ো রে মন ভবের আশা, অজপা নামে করো রে নেশা। ওই অজপা নামটা কি জিনিস? করতে 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 এটা একটা ভাইব্রেশন হবে, এটা ভাইব্রেট হবে বডিতে। সবসময় চলা বলা করার মাঝে সবসময় তিনি শাশ্বত হয়ে আছেন। খুব কঠিন সাধনা, খুব কঠিন সাধনা। আর এই করার মধ্য দিয়েই উত্তরণ হয় মনের। মানসিক বিকারগ্রস্ততা দূর হয়, প্রেমের উদয় হয়। আমি আমার কথা বলছি। সবাইকে ভালোবাসতে শিখি আমরা। সবাইকে আপন করে নিতে শিখি। কারণ তিনি পরম প্রেমিক কিনা? তার প্রেমের সাথে যুক্ত হলেই আমরা নিজেরা ধীরে ধীরে প্রেম করতে শিখে যাই। সবাই সবাইকে প্রেম করতে জানি। এর জন্য তার প্রেমে উদ্ভাসিত হওয়ার দরকার হয়। ওই করার চলন যে মন্ত্র, যে দৃষ্টিকোণ থেকে আমরা আমি তোমার হতে চাই হে প্রভু, আমি তোমার প্রতিষ্ঠা করতে চাই। আর তোমার প্রতিষ্ঠা অর্থাৎ তিনি যা তৈরি করে দিয়েছেন তাকে ভালোবাসতে হবে। ঈশ্বরের সৃষ্ট সমস্ত জিনিসকে ভালোবাসলে ঈশ্বরকে ভালোবাসা হয়। ঠাকুরের সৃষ্ট সমস্ত কিছুকে ভালোবাসলে ঠাকুরকে ভালোবাসা হয়। এর জন্য মানে তার ভালোতে বাস করার ব্যাপার আছে। একটা কাহিনী বলছি আমি, একদম আমার কাছের লোক, একদম কাছের, আমার আত্মীয়র মধ্যেই হয়। ওনাকে ওনার বাড়িতে ডাকাতি হয়েছে। গেছেন ঠাকুর বাড়ি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তখন আচার্যদেবের আসনে আছেন। দাদার কাছে নিবেদন করলেন, প্রার্থনা জানালেন। শিক্ষক মানুষ, লুটে পুটে সবকিছু নিয়ে গেছে। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন এমন ভাবে একটা ঘর তৈরি কর রাত্রে যেন ঘরের থেকে আর বাড়ানোর দরকার হয় না, অ্যাটাচড সবকিছু থাকবে। তিনি ওইভাবেই ঘরটা তৈরি করেছেন। আমার সৌভাগ্য হয়েছিল ওই বাড়িতে যাওয়ার। রাত্রে আর সব অ্যাটাচড আছে, বাইরে যাওয়ার দরকার নেই। আবার এ ঘরটা তৈরি করে ২-৩ বছর পর আবার রাত্রে হামলা করেছে ডাকাত পার্টি। তো দরজা ভাঙার জন্য তো ওরা বহু চেষ্টা করছে। আর ইনারা কি করেছেন, ঘরে বসে ঠাকুরের ফটো বুকে জড়িয়ে শুধু নাম করছেন, কোনো চেঁচামেচি নেই। সাধারণত এরকম হলে তো ঘরের ভেতর থেকে মানুষ সাহায্যের জন্য চিৎকার চেঁচামেচি করে যাতে পাড়াপড়শি সবাই ছুটে আসে। একদম চুপচাপ বসে আছেন।
একদম চুপচাপ বসে আছেন। পাড়াপড়শি যারা ছিল তারা কিন্তু আড়াল থেকে দেখছে যে উনার দরজা ভাঙার চেষ্টা হচ্ছে, ভয়ে কেউ কাছে আসছে না। আজকালকের মতো অ্যান্ড্রয়েড মোবাইল বা জেনারেল যেগুলো প্রিপেড মোবাইলের যুগ নেই। এসে ওরা কি করেছে, ল্যান্ড ফোন ছিল, লাইনটা কেটে দিয়েছে, বাইরে থেকে তার ছিঁড়ে দিয়েছে যাতে ফোনাফোনিও করতে না পারে। তো এইভাবে বহু চেষ্টা করছে, আর ইনারা ঠাকুরের ফটো প্রতিকৃতি বুকে জড়িয়ে আকুল ভাবে নাম করছেন ঘরে বসে বাচ্চাদেরকে নিয়ে। বহু চেষ্টা করে দরজা ভাঙতে পারেনি। জিদ মেটানোর জন্য উপরে যে ভেন্টিলেশন আছে, ভেন্টিলেশন দিয়ে বম ছুড়ে দিয়েছে ঘরের ভিতরে, যে লুট যখন করতেই দিলি না তো একবারে শেষ করে ফেলবো, মেরে ফেলবো তোদেরকে, এরকম একটা ব্যাপার হয়তো ছিল। হ্যান্ড গ্রেনেড ছুড়ে দিয়েছে। ওরা বলতেই পারে না। ঘরে বিছানার উপরে যে মশারি ছিল, ওই মশারিতে বমগুলো পড়েছে। তো মশারিতে পড়লে এটা তো নরম, এটা এই দুলনার মতো দুলছে, তো বমটা কিন্তু বাস্ট হয়নি। ওরা বলতে পারে না, ওরা তো চোখ বন্ধ করে নাম করছে, ওরা কিছু টের পায়নি। 2টা গ্রেনেড ছুড়েছে, একটাও কিন্তু বাস্ট হয়নি, ফোটেনি। এই করে একটা সময় যখন দেখছে আর না, দরজায় কোনো হুলস্থুল নেই, তবু তারা চুপচাপ বসে আছেন। এরপর যখন একদম ভোর ভোর হয়ে গেছে, মুরগি ডাকছে, কিছুটা পরিষ্কার হয়ে গেছে, প্রার্থনার সময়ও সমাগত হয়ে আসছে, সাহসে ভর করে আস্তে করে দরজা খুলে দেখেছেন না, এখন আর নেই। আশপাশের মানুষ ছুটে আসছেন। তখন থানায় ফোন করা হলো। থানা থেকে যখন পুলিশে এসে ঘরটাকে চার্জ করলো, দেখলো মশারি টানানো আছে, ওনারা ঘুমিয়েছিলেন, তো মশারির উপরে 2টা গ্রেনেড রয়েছে, তাজা গ্রেনেড রয়েছে। বাড়ির মানুষ সরিয়ে দিয়েছে পুলিশ, তাদের বিভাগীয় লোক এনে এই বম 2টা নিয়ে গেছে। এখন প্রশ্নটা, এটা আমার আত্মীয়ের মধ্যে পড়ে, আমার নিজস্ব মানুষ। প্রশ্নটা হলো যে দেখুন, যদি ডাকাতি হয়ে যেত তাহলে বিশ্বাস, এই যে আচার্যের যে নির্দেশ ছিল যে অ্যাটাচড করে ঘরটা বানা, যেন রাত্রে বাইরে যেতে না হয়। যদি ডাকাতি হতো তো গুরুবাক্য কি হতো? দেখুন, তিনি পরম কারণের করণ পুরুষ, বাক সিদ্ধ পুরুষ, রেতর শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর, আমরা সবাই জানি। তাই বোম মেরেছে, গ্রেনেড ছুড়ে দিয়েছে ভেন্টিলেশন দিয়ে, কিন্তু পড়েছে মশারির মধ্যে। আর এটা তো আপনার দোলনার মতো দুলছে, একটু আঘাতপ্রাপ্ত হলে তো এটা ঠিক কাজ হতো, কিন্তু আঘাতপ্রাপ্ত হয়নি। পরপর 2টা, ওরা কিন্তু টের পায়নি, ওরা একদম টের পায়নি। ওরা তো চোখ বন্ধ করে নাম করছে, কোনো বাঁচানোর জন্য, সাহায্যের জন্য কোনো চিৎকার চেঁচামেচি করছে না। ঠাকুরের ফটো নিয়ে সবাই বসে নাম করছেন ঘরের ভেতরে। পুলিশ এসে ঘর চার্জ করে দেখলো, এই মানুষ সরিয়ে বোমগুলো নিয়ে গেল তার বিভাগীয় লোক এনে। প্রশ্নটা হলো, ওখানে যে তিনি তো ত্রাণকর্তা, তিনি রক্ষাকর্তা, তার পক্ষে সব সম্ভব, তার পক্ষে সব সম্ভব। তিনি এভাবেই রক্ষা করেন যদি অকাট্য বিশ্বাস থাকে। ওই করার চলন যেমনতর, যেমনতর আমরা করব, তিনি তেমনতর ভাবেই আমাদেরকে রক্ষা করবেন। যে যতটুক পড়াশোনা করবে তার রেজাল্ট ততটুক হবে, এতে কোনো ম্যাজিক নেই। উপোস থেকে গিয়ে সরস্বতী পূজা করলে কি কাজ হবে যদি ছাত্র পড়াশোনা না করে? সঠিকভাবে যদি আমরা নাম ধ্যান না করি, সঠিকভাবে যদি পাড়াপড়শির খোঁজ খবর না নেই,
তার দেওয়া বিধি সংস্কারগুলো যদি সঠিকভাবে মানার চেষ্টা না করি, তো কৃপা কি এমনিতে হয়? কৃপা মানেই তো হচ্ছে দাদাভাই করে পাওয়া। চাইলে কি রে যায় রে পাওয়া, চাইলে ঠাকুর ঠাকুর মিলে, চাইলে ফাঁকি ফাঁকি মিলে, সদ্গুরুর চরণ বিনে ব্যর্থ দেবের আরাধনে। এসব সব আমরা জানি, সব কথা জানি, শুধু একটু নিরেট ভাবে লেগে থাকতে হয়, ভালোবাসতে হয় তাকে। ওই যে শ্রী শ্রী দাদা এত সুন্দর করে লিখে গেছেন, অমর লেখা, আমরা অনেকেই জানি। ফাঁকি দিয়ে ঘুরিস ভবে, প্রবঞ্চনায় ভুলিয়ে লোকে, কথার তরে মাতিয়ে সবে, আত্মপ্রতিষ্ঠার ওই ঝুঁকে। এমনি করে বেলা গেল, সন্ধ্যা ছায়ায় ভরল ঘর, এখনো তুই চেতন হারা, শেষের সেদিন ভয়ঙ্কর। অসাধারণ কথা, অসাধারণ কথা। ফাঁকি কাকে দিচ্ছি? ফাঁকি কিন্তু নিজেকেই দিচ্ছি আমরা, নিজে নিজেকে। ওই যে তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়। ফাঁকি দিলেই পেতে হবে তা। আমার ঠাকুরত্ব জাগছে না, কারণ আমি অহর্নিশি ধোঁকা দিচ্ছি নিজেকে। না করার মধ্য দিয়ে নিজে নিজেকেই ধোঁকা দিয়ে চলছি, নাম করছি না, নিয়মিত ইষ্টভীতি করছি না, নিয়মিত ইষ্টভীতি পাঠাচ্ছি না। প্রসঙ্গ চেঞ্জ করে একটা কথা মনে হলো, আমরা তো এক পরিবারের, প্রথমেই বলছি একটু গল্প করি। অনেকে আপনাদের ওখানে আছে কিনা তেমন ভক্ত জানি না, কারো নিন্দা চর্চা করছি না দাদা ভাই, সবাই ভালো থাকুক, মানে আপন লোক তো আমরা, তাই কথাটা শেয়ার করছি। দেখলাম ওই যে মুখেই মানুষের অন্তরের দর্পণ কিনা, চেহারা দেখে কিছু একটা সন্দেহ হয়েছিল আমার। কারণ ওনার কাছে আমি অর্ঘ্যপ্রশস্তি ডিপিতে গেছি, অর্ঘ্যপ্রশস্তি ডিমান্ড করিনি, দেখি আপনি ইষ্টভীতি পাঠান কিনা, এরকম কোনো চার্জ করা উচিত নয়। না চাইতে তিনি বললেন, এই দেখুন আমি ইষ্টভীতি করি। অর্ঘ্যপ্রশস্তি গুলো এনে দেখালেন। আমার তখন একটা কিউরিসিটি জাগলো, যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, তেমন তোর তো নয়, আবার আমি তো দেখতে চাইনি। অনেক লোক আমরা আছি, কায়দা করে উনাকে একটু সরিয়ে নিয়েছি। আপনার বাড়িটা এদিক দেখতে সুন্দর, এই গাছটা খুব সুন্দর, এইটা কায়দা করে সবার পাশ থেকে সরিয়ে নিয়ে দু একটি কথা বললাম, আসল কথা বেরিয়ে গেল। ইষ্টভীতি করে না, পাঠায়, সঙ্গে আছি, গুরু ভাই হিসাবে আছি, পাঠায় ঠিকই, কিন্তু করে না, বুঝলেন? তো ফাঁকিটা কাকে দিচ্ছি? ফাঁকি তো নিজেকেই দিচ্ছি কিনা। আমরা নিজে নিজেকে ঠকিয়ে যাই, ঠাকুরের তাতে কি আসে আর কি যায় বলুন? আমরা তো নিজে নিজেকেই ঠকাচ্ছি। ওই যে করার চলন যেমন তোর, আবার চলন হারা চরণ পূজা, বন্ধা পূজা সেই জানিস, আদর্শেতে অটুট চলন, বর্ধনা তোর সেই মানিস। বলছেন ঠাকুর যে চলন হারা চরণ পূজা, যে যে শুভ চলনে আমার জীবন সঠিক হতে পারে, আমি ঠাকুরমুখী হতে পারি, আমি ইষ্টমুখী হতে পারি, আমার সমস্ত পরিবারের কল্যাণ হতে পারে, আমার সমস্ত পাড়াপড়শির, সমাজ তথা দেশের মঙ্গল হতে পারে, রাষ্ট্রের মঙ্গল হতে পারে, আমি সে চলনের ধার ধারছি না। নিজেকে ব্যস্ত, নিজেকে নিয়ে, নিজের স্বার্থ নিয়ে আমি মশগুল হয়ে আছি। তো চলন হারা চরণ পূজা, আবার গিয়ে লুটিয়ে পড়ছি তার পায়ে, হে ঠাকুর আমার এই লাগে, আমার ছেলেটার একটা চাকরি লাগে, আমার মেয়েটার জন্য একটা ভালো বর লাগে, ইত্যাদি ইত্যাদি, যার যেমন কামনা, যার যেমন বাসনা। তিনি তো
পরম দয়াল, তিনি তো দেওয়ার জন্য আছেনই। আমরা তো আমাদের বাচ্চাদের কখন কি লাগে, কাপড়, জামা, পড়াশোনা, টিউটর ইত্যাদি 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 সমস্ত কিছু যেমন আমরা খেয়াল করি, আমরাও তো তার বাচ্চা। তিনি তো আমাদের সমস্ত কিছু দেওয়ার জন্য তৈরি হয়ে আছেন, কিন্তু আমরা নেওয়ার কায়দাটাই তো জানি না, একদম জানি না। আরেকটি ছোট কাহিনী মনে পড়লো এই কায়দার থেকে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা আচার্যদেব তখন গুয়াহাটি মন্দিরে এক মা গিয়ে ওনার কাছে প্রার্থনা জানালেন যে বহু বছর হয়ে গেছে, সন্তানাদি পাননি তিনি। প্রার্থনা জানালেন, পূজ্যপাদ দাদার অর্থাৎ আচার্য দেবের দয়ায় এরপর ওনার 4টা সন্তান হয়েছিল। বেশ কবছর পর পূজ্যপাদ দাদা গুয়াহাটিতে হামেশাই আসতেন, তখন গরমের সিজনে গুয়াহাটিতে থাকতেন এবং তারপর শিলং, হয়তো আপনাদের ওখান থেকেও অনেক দর্শনার্থীরা তখন আসতেন। দাদা বসে আছেন, দর্শন প্রণাম চলছে, ওই মা এই বাচ্চাগুলোকে নিয়ে দাদার দর্শনার্থে এসছেন, কুলে একটা, হাতে একটা, এরকম 4টা। তো দাদা দেখে বললেন, কেমন আছিস? আর বলবেন না, এই শালাদের যন্ত্রণায় আর পারছি না। এই বাচ্চা পাওয়ার জন্য তিনি আকুল প্রার্থনা করেছেন, পেয়েছেনও পরপর 4টা বাচ্চা। দীর্ঘ বছর পরে যিনি দিয়েছিলেন, দয়া করে তিনি জানতে চাইলেন কেমন আছিস মা? আর বলবেন না, এই শালাদের জন্য আর পারছি না, জ্বালায়। এই বুঝুন যে আমরা চাইতেই জানি না তার কাছে, আমরা চাইতেই জানি না তার কাছে, একদম চাইতেই জানি না। এর জন্য দেবতার পায়ে মাথা ঠেকিয়ে ফাঁকিতে চাস বাগাতে মাল, ঠাকুর কি তোর এতই বেকুব, ফাঁকি দেখেও নয় সামাল। ঠাকুরকে ঠকানো যাবে না। আমরা কিন্তু নিজে নিজেকেই ঠগাই, ঠাকুরের তাতে কিছু যায় আসে না, তিনি ব্যতীত হন, তিনি কষ্ট পান। অবাধ্য সন্তান হলে যেমন মা বাবা কষ্ট পান, অনেক জায়গায় দেখা যায়। আমার মনে হয় আমাদের উচ্ছৃঙ্খলতা, আমাদের বেসামাল চালচলন, আমাদের উদ্ভটতায় আমার গুরু, আমার জীবনের যথা সর্বস্বের যিনি মালিক, যার দয়াতে আমার জন্ম, যার দয়াতে বেঁচে আছি, তাকে কষ্ট দিই আমরা। আমাদের নিজেদের ভুলের জন্য তার কষ্ট হয়। কারণ সন্তানরা যদি উল্টা পাল্টা চলে, তাহলে দেখা যায় মা বাবার যেরকম দুশ্চিন্তা হয়, তিনি তো সেই। আমরা যদি উল্টা পাল্টা করি, তার কষ্ট হয়। আর আমরা যদি খুব ভালো করে চলি, তিনি খুব খুশি হন। তিনি তো পরম প্রেমিক, পরম কারণের করণ পুরুষ তিনি। আমরা যদি খুব ভালো করে চলি, তার খুশির সীমা থাকে না। এসব বহু কাহিনী আছে। সৎসঙ্গের তো একটা নির্দিষ্ট সময় রয়েছে। এছাড়া এখানে আপনারা অনেক গুণী জ্ঞানী পণ্ডিতরা রয়েছেন। হ্যাঁ, আপনারা অনেক অনেক জানেন, এতে কোনো সন্দেহ নেই। শুধু আমি একটা প্রার্থনা জানাবো আপনাদের সবের কাছে, যে আমরা যেন নিজেকে ফাঁকি না দেই। ঠাকুরের কিছু যায় আসে না ভাই, ফাঁকিটা কিন্তু নিজে নিজেকে দিচ্ছি। ওই যে একটা একদম
সঠিক আমার সাথে ঘটে যাওয়া। আমরা ডিপি করতে গেছি, কোনো কথার আগাও নেই মাথাও নেই, ও আমি স্তুতি করি, এই দেখুন আমার ঘরে সব আছে। আরে কথা শুরু হয়নি এখনো, আমরা তো তোমার ঘরে পুলিশ নই যে চার্জ করতে আসছি যে তোমার অর্ঘ প্রশস্তি আছে কিনা। তখনই আমি মার্ক করলাম যে কিছু একটা হতে পারে। এর জন্য ফাঁকি কিন্তু আমরা নিজেকে দেই, নিজেকে আমরা যেন কেউ ফাঁকি না দেই। তিনি দয়া করে যজন যাজন ইষ্টভীতি বিশেষ করে এই ৩টা স্টেপ যেন আমরা ঠিক রাখি। আর এই ৩টা স্টেপ ঠিক থাকলে অটোমেটিক মন একটা সময় কিন্তু পরবর্তী স্টেপে চলে যায়, সস্তেনি সদাচারে। মন অটোমেটিক যাবে যদি আমার নাম ধ্যান ঠিক থাকে, ইষ্টভীতি ঠিক থাকে, আমার যজন যদি ঠিক থাকে, যতটুকু সম্পূর্ণ ঠিক তো কয়েক জন্মেও হব না, আমি আমার কথা বলছি। এর মধ্যে যতটুকুই তার দয়াতে হওয়া যায় অটোমেটিক মন স্থির হয়ে যাবে। কারণ সাধনা করতে গেলে আহার শুদ্ধির খুব প্রয়োজন। আপনারা সবাই সুখে থাকুন, সবাই শান্তিতে থাকুন। আমি আমার প্রিয় পরমের রাতুল চরণে প্রার্থনা রাখছি। নির্দিষ্ট সময় আছে, আবারও কখনো তার দয়া হলে হয়তো আপনাদের মতো গুণী স্বজনের সাথে বসে গল্প করার দুর্লভ সুযোগ হতেও পারে। সবার জীবন আলোকিত হোক, আনন্দ ভরে উঠুক, সেই প্রার্থনা রেখে আজকের মতো কথা আমি এখানেই রাখছি। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, কথা রাখছি আমি এখানে। জয় গুরু অর্ঘজিৎ, জয় গুরু জয় গুরু। বাবুসোনা, জয় গুরু। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু, সবাইকে জয় গুরু।